সেবক রোড ব্রিজ শেষ হচ্ছে ভাই, ফিলিংস আসছে, ফিলিংস আসছি আমরা। পাহাড়ের টার্নিং শুরু হয়ে গেছে, লিন করে করে ইঞ্জিন ব্রেক করে করে নামতে হবে এখন। কি লাগছে জায়গাটা, ওহ নিচে তিস্তা নদী, চারিদিকে বড় বড় পাহাড়, এদিকে ল্যান্ডস্লাইডিং পাহাড়। বল সুদীপ, কিছু বল। কি বলবো? হ্যাঁ, তোর তো অনেকবার আসে, আমাদেরকে নিয়ে এসে কেমন লাগছে বল। তোদের কেমন লাগে সেটা বল। আমাদের তো দারুণ লাগছে ভাই, এরকম হাওয়াটা খাচ্ছি, এরকম দারুণ লাগছে, তিস্তা নদীর ধারে দারুণ। মন পুরো ভরিয়ে দিচ্ছে। বারামিল রংপুর থেকে 5 কিলোমিটার আগে বারামিল বলে একটা জায়গা আছে, ওখানে দাঁড়িয়েছি একটা রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের নাম কি জানো? দি কুইন রেস্টুরেন্ট। খুব ভালো, দারুণ অ্যাম্বিয়েন্স, ভেতরে পুরো কাঁচের আগে। সুদীপ, আমাদের স্টিকারটা লাগিয়ে দে নাকি এখানে, অরূপদার উপরেই থাক। দারুণ দারুণ, ইচ্ছে টানা রাইডার্স। শুধুমাত্র তোর জন্যই তো দাঁড়ালাম, সিকিমে ঢুকে যাচ্ছি ভাই, রংপুর ব্রিজ ক্রস করে। রংপুর ব্রিজ ক্রস করে সিকিমে ঢুকে যাচ্ছি, ওই তো আই লাভ সিকিমে। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। আমরা কালকে এখানে এসে পৌঁছেছিলাম তোমাদের কাছে 9টা 9:30 নাগাদ। আর এই ফোনিক্স লজে ছিলাম, এখানে অরূপ দাওরা থাকে, ওখান থেকে নাম্বারটা পেয়েছি। যথেষ্ট ভালো হোটেল লজ, বাইকারদের জন্য ভালো পার্কিং আছে, এখানে বাইকটাকে রাখা ছিল। আর রাত্রেবেলা খাওয়া দাওয়া করে ভালো রেস্ট হয়েছে। এবার ওয়েদারটা দেখেছো কত ভালো হয়ে গেছে, পুরো রৌদ্রোজ্জ্বল দিন। আশা করি আর বৃষ্টি হবে না, অনেক বৃষ্টি পেয়েছি রাস্তা কালকে সারাদিন। তা বৃষ্টি না হলেই ভালো, ড্রাই ওয়েদারে বাইক চালিয়ে মজা। আমাদের বাইকগুলো রেডি, সুদীপও রেডি। সুদীপ, আজকে মস্তি হবে তো ভাই? কি হবে, এত লেট করেছে ঘুম থেকে, সব এই যে অবিনাশটা এত লেট করেছে। আমাদের 9টায় বেরোনোর কথা, এখন 10টা বাজে তবু বেরোতে পারি। ও ঠিক আছে, ম্যানেজেবল। ঘুরতে যেরকম হয় একটু কি হবে না? কালকে আমার জন্য পুরো 2 ঘন্টা আমরা লেটে না না ঠিক আছে, সব বাইক রেডি, চেন ফেন লুক করা হয়ে গেছে, লাগেজ সেট আপ কমপ্লিট, এবার জাস্ট বেরোবো। এবার এখান থেকে সেবক রোড ধরে জার্নি শুরু হবে। সেবক রোড ধরে নিয়েছি, এখান থেকে সোজা 51 মিনিট 23 কিলোমিটার সোজা যেতে হবে এই রোড ধরেই। আজকের ডেস্টিনেশন মাঙ্গানের কাঞ্চন ভিউ হোটেল। নিজের বাইকে বসে প্রথম পাহাড় দর্শন করলাম আজকে। সেবক রোড ব্রিজ শেষ হচ্ছে ভাই, ফিলিংস আসছে, ফিলিংস আসছি আমরা। চল ভাই চল। ওয়েদার দারুণ, একদম পুরো রোদ উঠে গেছে, আকাশ একদম সুন্দর, হালকা হালকা মেঘ আছে, ঠিক আছে ওইটুকুনি তো থাকবেই। যা বৃষ্টি পেয়েছি তার তুলনায় কিছুই নেই, দারুণ লাগছে, দারুণ। চল অবিনাশ, সুদীপ, এইবার আসল রাইড শুরু। পাহাড়, এদিকে তিস্তা নদীর অববাহিকা, কি লাগছে। বিউটিফুল। কি সুন্দর লাগছে দেখো পাহাড়টা, বিউটিফুল। পাহাড়ের টার্নিং শুরু হয়ে গেছে, লিন করে করে ইঞ্জিন ব্রেক করে করে নামতে হবে এখন। রাস্তা কন্ডিশন ভালো, বৃষ্টি না হলে কোনো অসুবিধাই নেই। রাস্তায় গাড়ির ভালো চাপ আছে, নদীর জলটা ঘোলা, বৃষ্টি হয়েছে তো জলগুলো নামছে, তার জন্য ঘোলা জল হয়ে গেছে। উঁচু উঁচু পাহাড়গুলো খুব সুন্দর লাগছে, একটু টেনে চালাতে বলছে সুদীপ। এখানে একটা ড্যাম রয়েছে, ওই পাশের পাহাড়টা দিয়ে সম্ভবত কালিম্পং যাওয়া যায়। অতটা ভালো চিনি নাই, প্রথমবারই আসছি আমি নিজের গাড়িতে, আস্তে আস্তে সড়গড় হয়ে যাব। লাটপাঞ্চার অহলধারা ক্রস করলাম, নেক্সট ডেস্টিনেশন 45 মিনিট দেখাচ্ছে, 23 কিলোমিটার। কি লাগছে জায়গাটা, ওহ নিচে তিস্তা নদী, চারিদিকে বড় বড় পাহাড়, এদিকে ল্যান্ডস্লাইডিং পাহাড়, অসাধারণ লাগছে, বিউটিফুল।
থ্যাংক ইউ সুদীপ আমাকে মোটিভেট করে এখানে নিয়ে আসার জন্য। সুদীপকে থ্যাঙ্কস দিতেই হবে, আর আমার ভাই শুভমকে থ্যাঙ্কস দিতেই হবে। ও আমাকে ফুললি মোটিভেট করেছে এখানটায় আসার জন্য। বল সুদীপ কিছু বল। কি বলবো? হ্যাঁ তোর তো অনেকবার আসে, আমাদেরকে নিয়ে এসে কেমন লাগছে বল? তোদের কেমন লাগে সেটা বল। আমাদের তো দারুণ লাগছে ভাই, এরকম হাওয়াটা খাচ্ছি, এরকম দারুণ লাগছে, তিস্তা নদীর ধারে দারুণ। মন পুরো ভরিয়ে দিচ্ছে। তারপর আজ রোদ্দুর উঠেছে কি ভাই, আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি ওয়েদার আকাশটা কি 5-6 দিন যেন রোদ্দুরই থাকবে। একদম রোদই থাকবে। 10 ঘন্টা বৃষ্টিতে ড্রাইভ করে আজকে আমরা পাহাড়ে। ও আর এরকম ওয়েদারে হ্যাঁ সত্যি দারুণ লাগে, হেভি মজা লাগে। সবে তো শুরু, এখন তো খেলা কত বাকি আছে কি, তাই তো ভাই? চ চ, অনেক খেলা বাকি আছে, সবে শুরু। তিস্তা বাজারের কাছে চলে এসেছি, গাড়ির একটু রাশ আছে, কিন্তু তিস্তার নদীটা কত সুন্দর লাগছে, খোলা জল, পাহাড়ের উপরে বৃষ্টির জল নামছে। আহা, সাচ এ বিউটিফুল প্লেস। উঁচু উঁচু পাহাড়, পাহাড়ের উপরে মেঘ আর নিচে নদী, আর কি চাই? বারামিল রংপো থেকে 5 কিলোমিটার আগে বারামিল বলে একটা জায়গা আছে, ওখানে দাঁড়িয়েছি একটা রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের নাম কি জানো? দি কুইন রেস্টুরেন্ট। খুব ভালো, দারুণ অ্যাম্বিয়েন্স, ভেতরে পুরো কাঁচের একদম। এখানে সুন্দর বসার জায়গা রয়েছে নদীর ধারে, তিস্তার উপরে একটা ব্রিজ রয়েছে আর নিচে তিস্তা নদী রয়েছে, আর দূরে পুরো দিগন্ত বিস্তৃত যত আছে পাহাড়। এরকম একটা জায়গায় সুদীপ আজকে নিয়ে এসছে লাঞ্চ করাতে, আর কিছু বলার নেই আমার, ভাষা হারিয়ে ফেলছি মাঝে মধ্যে। এরকম একটা অ্যাম্বিয়েন্স, এরকম একটা ভিউ, আকাশটা কি লাগছে দেখ ভিউ আজকে তো একদম, কি বলবো। পিউকে কিছু কিনে দিস ভাই বাড়ি গিয়ে। এই জায়গাগুলো চিনতে চিনতে প্রিয়ের সাথে এসে চিনে হ্যাঁ। চিনে আমার মানে এসে এরকম ভালো চিনতে পেরে গেছি। তো সবই মোটামুটি রাস্তাঘাট পুরো মুখস্থ, কোথায় কি রেস্টুরেন্ট ভুলে গেছিলাম। ये ना लोकल चिकन हो गया। হ্যাঁ লোকাল চিকেন একদম লোকাল চিকেন বেটার। লোকাল। একটু ঘুরিয়ে দেখাই তোমাদের, দাও খুব সুন্দর জায়গাটা। এখান থেকে গাড়িগুলো যাচ্ছে, জাস্ট আমরা এই রোডটা দিয়ে যাচ্ছিলাম রংপুর থেকে। রংপুর আর 5 কিলোমিটার দূর আছে, আর এই একটা রাইট টার্ন নিয়েই হচ্ছে এখানটা এই জায়গাটা। এতটাই ভালো লাগছে অবিনাশ, দারুণ না ভাই জায়গাটা? হ্যাঁ সত্যি খুব সুন্দর, দারুণ লাগছে। চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, সূর্যটাও দারুণ উঠেছে। এটাই তো চাই, আর কি চাই। চলো সুদীপ, আমাদের স্টিকারটা লাগিয়ে দে নাকি এখানে, অরুদ্দার ওপরেই থাক। দারুণ দারুণ, ইচ্ছে টানা রাইডার্স ছোঁয়া রেখে গেল, আর অনেক জায়গা লাগা দাও। চ রংপুর টপকে কথা হচ্ছে। তোর জন্যই তো দাঁড়ালাম, সিকিমে ঢুকে যাচ্ছি ভাই, রংপুর ব্রিজ ক্রস করে। রংপুর ব্রিজ ক্রস করে সিকিমে ঢুকে যাচ্ছি, ওই তো আই লাভ সিকিমে।
বলছি ওখানটা একটা ফটো তুলবো চ চ চ এগো এগো এইখানটাই ফটো তুলবো এখানটায় দাঁড়াবো, আরেকটু এগিয়ে দাঁড়া। দারুণ জায়গা। সবাই চলে এসেছি রংপুর ব্রিজে, তিস্তার ওপর পাহাড়, পাহাড়ের ওপর মেঘ, কি লাগছে, ওয়েদারটা কি সুন্দর। আহা হা হা, ওদিকে বৃষ্টির মেঘ ঢুকছে যদিও বা কিছু কিছু, যাই হোক। সুন্দর জায়গা। তাহলে শুধু সিকিমটা ঢুকে গেলাম, রংপুর ব্রিজে দাঁড়িয়ে আছি এখন। একদম দারুণ ওয়েদার এখনো, কিন্তু বর্ষার মেঘ ঢুকছে যদিও বা। এই ব্রিজটা টপকালে সিকিম, ওখানে লেখা আছে সিকিম পাহাড়ের ওপর। দারুণ লাগছে। অবিনাশ চ, সিকিম ঢুকে গেলাম। না না, চুংথাং না। সিকিম, দ্য গ্রিন স্টেট অফ ইন্ডিয়া, গ্যাংটক 38। আমরা গ্যাংটকের দিকেই যাব, তারপর ওখান থেকে মাঙ্গান। সিকিমের মধ্যে দিয়ে রাইড করছি, আকাশে মেঘ জমছে, এটাই চিন্তার। কত সুন্দর টানেলটা, গ্রিন গ্রিন ইয়েলো ইয়েলো লাইট দেওয়া। আহা, দারুণ লাগছে। শহরে চলে এসেছি। সিকিম সত্যি খুবই সুন্দর একটা স্টেট। দারুণ লাগে এখানে। এই মোড়টা থেকে বাদিকে নিলে সম্ভবত 310 NH 310 ধরা যাবে, ওটাই ধরবো। গ্যাংটকের দিকে যাব না, রিরুটিং করছে নাকি দেখি। না ঠিক আছে, উদ্ধার করেছি, চেষ্টা করছি পৌঁছাবার। গুগল ম্যাপে ঠিক করে দেখাচ্ছে না রাস্তাটা, অন্য রাস্তায় পাঠিয়ে দিচ্ছে, রিরুট করে দিচ্ছে। জিজ্ঞাসা করে আর মোটামুটি ব্যানার ট্যানার দেখে ইন্দিরা বাইপাসটাকে ফলো করে যাচ্ছি। আশা করি কিছুটা তাড়াতাড়ি হলে মাঙ্গান গিয়ে পৌঁছবো। গ্যাংটক চুংথাং রোড দিয়ে আমরা চুংথাংয়ের দিকে যাচ্ছি। চুংথাং থেকে তারপর মাঙ্গানের দিকে যেতে হবে। রাস্তার ভিউটা আর লিনটা এনজয় করো, দারুণ রাস্তা। পরপর আমরা 3 জন একসাথেই আছি, রাস্তাটা ফাঁকাও আছে। ফিল দ্য রোড, রাস্তাটা ফিল করো আজকে, কত সুন্দর। ও শুধু লিন করতে করতে বেরিয়ে যাও।
সাদা পতাকাগুলো কত সুন্দর লাগছে, আর তার মাঝখান দিয়ে আমরা তিনটে বাইকার, রাস্তা ফাঁকা। নর্থ সিকিম আমরা আসছি, নর্থ সিকিমের জাংশন মঙ্গনে আজকে থাকবো। আর 41 কিলোমিটার বাকি, অনেকটাই রাস্তা আছে এখনো। পাইন ফরেস্ট বিউটিফুল, বিউটিফুল লাগছে। দারুণ লাগছে, দারুণ। দারুণ লাগছে, সবাই মজা করছে। আহা হা, ফন্ট গুলো দেখো কি সুন্দর, কত সুন্দর। উফ, এই রাস্তা দিয়ে চালানোর জন্যই তো বাইকার হওয়া। হ্যাঁ, এই রাস্তা দিয়ে, এই পাহাড়, এই মেঘ, এই পাইন ফরেস্টের মধ্যে দিয়ে না গেলে আর কি বাইকার হলাম। ও অসাধারণ। বলতে পারি 5:35, এখনো প্রায় 5 কিলোমিটার জার্নি বাকি আছে। পুরো এইবারই রাস্তা যাচ্ছে। এখন পশ্চিম অঞ্চলে কাদা চলা কি হবে। লাগেনি তো, আর একটুখানি রাস্তা করা হবে, একটুখানি।